কিয়ামতের মাঠ কায়েম করবে কেন জানেন? আমি লিখি নাই, কেউ লেখছে, আমি পড়া বলতেছি। শুধু বন্ধুর শান দেখানোর জন্য, শান আর মান। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ হবে। নাইলে তো ডিসাইড আগেই হয়ে গেছে, কে কোন দিকে যাবে ওটা তো ডিসাইড আগেই হয়ে গেছে। চেকিং তো কয়েক জায়গায় শেষ হয়ে গেছে। প্রথম তো মৌতের সময় চেকিং একবার হয়ে গেছে, নাইলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কেন বলতো, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস কেন বলতো? ডিসাইড তো এইখানেই হয়ে গেছে। ডিসিও ডিসাইড তো কবরই হয়ে গেছে। জবাব দিতে পারবে দিতে পারবে না, ডিসাইড তো কমপ্লিট, ঠিক না? কি না মনে হয় বোঝেন না? বুঝছেন? ডিসাইড হয় না, জবাব দিতে পারবে আর দিতে, যেটা পারলো ওটা কই যাবে, আর যেটা পারলো না তো ডিসাইড তো হয়ে গেছে। আবার কিয়ামতের মাঠ কেন? আর কতবার ডিসাইড হবে? কিন্তু কিয়ামতের মাঠ হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য, যে আমার বন্ধুরে দুনিয়ায় চিনো না, এখানে চিনো। শাফাআতে কুবরা দেখা মানুষ চিনবে, শাফাআতে কুবরা কিয়ামতের মাঠে সুপারিশ, চিৎকার, মাকামে মাহমুদ, জান্নাতের বোরাক, জান্নাতের পোশাক, এটি দেখা চিনবে, শান চিনবে মুহাম্মদুর রাসূল। তো রমজান যেটা বলতেছিলাম, সমস্যার সমাধানের জন্য। প্রত্যেকটা জিনিস আমাদের আখেরাতের সমস্যার সমাধান ছিল। গরিব যেন কিয়ামতের দিন আঙ্গুল না উঠাইতে পারে ধনীর উপরে, বরং ধনীর পক্ষ নিয়ে যেন আল্লাহ যেন আগের থেকেই ধনীর পক্ষ নিয়ে থাকে। গরিবের যেন ধনীর বিরুদ্ধে যাওয়ার সুযোগই না হয়। ধনী যেন শুধু ধনী না হয়। জানেন আপনি, আলেম ওলামা শহীদদের আগে সখী জান্নাতে যাবে, সখী দাতা, ওরা আলেমদের আগে জান্নাতে যাবে, শহীদদের আগে জান্নাতে যাবে, শুধু সাখাওয়াতের দানের কারণে। গরিবদের আগে তো যাবেই যাবে। আল্লাহ ধনীদের জন্য স্কোপ রাখছিল, তোরা যেন সবার আগে জান্নাতে যাস, গরিব যেন আর বিরুদ্ধে না যেতে পারে। আল্লাহ যেন আগের থেকেই ধনীদের পক্ষে থাকে, এই সুযোগ ছিল রমজান। সমস্ত আখেরাতের সমস্যার সমাধান ছিল এই রমজানে। সর্বশেষ শেষ 10 দিনে ছিল। 20 দিন যেইভাবে কাটছে কাটক, কোনো আলোচনার বিষয় ছিল না, যদি শেষ 10 দিন ঠিক কাটত। শেষ 10 দিন তো হয় না, খুব কমই হয়, 9 দিন। এটা 10 দিন খুব কমই, বেশিরভাগই কয়দিন হয়, 9 দিন হয়। এটা যেন ঠিক কাটে, কিন্তু না হয়। বন্দি থাকা সত্ত্বেও মনে হয় শয়তান বাড়ির থেকে পিটায় পিটায় বাড়ি করতেছে, ঠিক না? নাইলে মার্কেটের দিকে ছুটবো কেন? মনে হয় যে আমাদের মা বোনদেরকে শয়তান পিটায় বাড়ি করতেছে। যা দেখেন উপচে পড়া পীর, সারা রাত্র চলতে থাকে, 2টা 3টা পর্যন্ত। আল্লাহ জানে ইফতার করে কই। মনে হয় যেদিন মার্কেটের দিন থাকে ওই দিন মনে হয় রোজাই থাকে না, ঠিক না? যে রোজা থেকে ইফতার কই করবো, ঠিক না? শরীরও ক্লান্ত হয়ে যাবে, এনার্জি কোত্থেকে পাবো? সারা রাত্র মার্কেটে ঘুরতে হবে, ঠিক না? কিনবে একটা, দেখে কয়টা?
আল্লাহ বলে চোখ এরকম গোলা বানায় দিব, পরে বাজারের সবচেয়ে নিষ্ঠাটা এতটি টাকা দিয়ে কিনা লয়ে যাবি, বাড়িতে আইনা খালি জিব্বায় কামড় দিবি, ওরা তো ফেরত নিবই না। কেননা দোকানদার তো পাত্তির জন্য দোকান খুলছে, জান্নাতের জন্য তো খুলে নাই। দোকানদার দোকান খুলছে কে লেগা? কে লেগা? ও জান্নাতের জন্য খুলে নাই। এক জমানা ছিল দোকানদাররা দোকান খুলতো জান্নাতের জন্য। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি দোকান খুলতেন, ব্যবসা করতেন জান্নাতের জন্য। কেন ও শুনছে ব্যবসায়ী আল্লাহ নবীর সাথে উঠবে, এই জন্য উদ্দেশ্যই ছিল নবীজির সাথে যাতে উঠা যায়। ওইখানে উদ্দেশ্যই ছিল, পয়সা উদ্দেশ্য না, জান্নাত উদ্দেশ্য। এই জন্য মাল ফেরত নিয়ে গেলে খুশি খুশি রাখতো, আর বলতো তুই আমার কপাল চমকায়া দিছস, তুই ফেরত না নিয়ে আসলে আমি নিতেও পারতাম না, আমার জন্য জান্নাতও লেখা হইতো না। ও তো অপেক্ষা করতো কেউ ফেরত নিয়ে আসে কিনা। ফেরত নিয়ে আসলে ওরে আগে বলতো কি খাবি, এটা ক, মাল রাখবো আগে ক কি খাবি। হ্যাঁ, শুধু চা কফি তেহারি সেহারি কাচ্ছি সাচ্ছি কি খাবি? যদি জিজ্ঞা এত খাওয়াইবেন কেন, তুই তো ভাগ্য খুলে দিছস, তোরে না খাওয়া কারে খাওয়া, তোর কারণেই তো আমার জান্নাত মিলবে। এখনকার ব্যবসায়ীগুলো শুধু পয়সা কামানো উদ্দেশ্য, এই জন্য সারা রাত্র ঘুরা নিয়ে আসে, বাড়িতে আইনা দেখে সবচেয়ে লো কোয়ালিটিরটা নিয়ে আসছে, যদিও উপরে চকমকালা, এক দোয়ায় কাহিনী শেষ। হ্যাঁ, টাকা সব এক দোয়ায় পানিতে ভেসে গেছে, ঠিক না? কাউকে বলতেও পারে না, খালি জিব্বায় কামড় দেয়। হ্যাঁ, স্বামীরও বলতে পারে না, যদিও ওই বেটায় বোঝে যে ঠইগান আসছে, আর যদি কয় তো 10টা ধমক দিয়ে বুঝায় দেয়, তুমি কি চিনো, তুমি কি বোঝো, আমারে ঠকাইব। 50টা যুক্তি দেয়, আমারে ঠকাইব। কিন্তু আসলে যে ঠইগা আসছে এটা নিজেও বোঝে, কিন্তু কি করতে হইব, উপরে তো থাকতে হইব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আর অল্প কয়েকটা দিনই আছে, 25, 27, 29, 3টা রাত্র আছে, আর হয়তো 6টা দিন আছে। আজকে 23 রোজা, 29 হইলে 6 দিন, 30 হইলে 7 দিন। একটা মজার কথা যদি বোঝেন তো বলি, আল্লাহ অপেক্ষা করবে, চাঁদ না ওঠা পর্যন্ত সিদ্ধান্ত লিখবেন না, চাঁদ উঠার সাথে সাথে সিদ্ধান্ত লিখবেন। হয়তো কাউকে পুরস্কারের মালা দিয়া মালামাল করে দিবেন, অথবা ওই রাত্রি লিখবেন চির হতভাগা, চির ধ্বংসপ্রাপ্ত, চির বঞ্চিত। কিন্তু চাঁদ উঠার আগ পর্যন্ত লিখবেন না, অপেক্ষায় থাকবেন। আমরা ইউটার্ন নেই কিনা, আমরা ফিরি কিনা, তওবা করি কিনা, আল্লাহর কাছে চাই কিনা, মাপ চাই কিনা। এই জন্য আসেন, ফিরি। নাইলে কই বললাম না, রোজার ভিতরেই মনে হয় বলছিলাম 2টা অপশন রাখা আছে, ওইভাবেই আমাদেরকে পাক করতে হবে, নাইলে আমরা পাক হব না। আর ওইটাই লক্ষণ দেখা যাইতেছে দুনিয়ার পরিস্থিতিতে, ওই লক্ষণই দেখা যাইতেছে। যদি আমি বলছিলাম দুনিয়ার চোখে মুসলমান যদিও মাথার জিনিস ছিল, কোরআন এটাই বলে আনতুমুল আলাউনা, কোরআন এটাই বলে তোমরা মাথার রাখার জিনিস ছিল, কিন্তু তোমাদের কর্মে আজকে মুসলমান সারা দুনিয়ায় বস্তিরও মূল্যায়ন আছে, মুসলমানের মূল্যায়ন নেই। অথচ সারা দুনিয়া চলে মুসলমানের অর্থ দিয়া। হ্যাঁ, বিশ্বাস মনে হয় আপনাদের হয় না। সারা দুনিয়া চলে মুসলমান দিয়া, মুসলমানের অর্থ দিয়া, মুসলমানের সম্পদ দিয়া, সারা দুনিয়া চলে মুসলমান দিয়া।
সারা দুনিয়া লালিত পালিত মুসলমান দ্বারা, কিন্তু সারা দুনিয়ার চোখে মুসলমান বস্তির চেয়েও নিচের। বস্তির মানুষের সম পরিমাণও দুনিয়ার মুসলমানদের দুনিয়ার চোখে মর্যাদা নাই নাই নাই। আপনি আপনার দেশে যতই বাপ দেখায় চলেন না কেন, আপনি আপনার দেশে বাপ দেখায় চললে কি হবে? দুনিয়ার চোখে আপনি বস্তির লোকের চেয়েও নিচে। বস্তির লোকের সমানও আপনার ভ্যালু নাই। যদি ভ্যালু থাকতো তাহলে মুসলমান নিধন কেন চলতো? আল্লাহ রসুল বলছে 1400 বছর আগে, তোমাদেরকে নিধন করা হবে ওইভাবে যেইভাবে সুস্বাদু মানুষ, আরে ক্ষুধার্ত মানুষ সুস্বাদু খানা দেখলে নিয়ে কারাকারি করে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, ঝাঁপ দিয়া পড়ে। তোমাদেরকে নিধন করার জন্য এরকম দুনিয়া ঝাঁপ দিয়া পড়বে। আর তোমাদের দিলের ভিতরে থাকবে ওদের রূপ, ওদের ভয় আল্লাহ ঢুকায়া দিবে। বিদুর সবকিছু থাকা সত্ত্বেও তোমরা কিচ্ছু করতে পারবে না, চুপ থাকবা, খালি চুপ চুপ থাকবা, কিচ্ছু করতে পারবে না। এটাই সত্য। এই জন্য আসেন সুযোগ দিছিল সমাধানের জন্য, যেন চির সমস্যা সমাধান হয়। এখনো যদি হুশে না আসলাম তাইলে অপেক্ষা করেন। আমি আবারও বলতেছি, বদদোয়া করতেছি না, কেন বলি আমিও জানি না, আমার মন বলে, জানি না কেন বলি, যে ঈদের খুশি কান্নায় রূপান্তরিত হতে পারে। প্রথম 10 দিনে 9 বার ভূমিকম্প আসছে। রোজার 10 দিনে কয়বার ভূমিকম্প? 10 দিনে 9 বার ভূমিকম্প। খুশি কান্না তো রূপান্তর হতে পারে। যে কি খুশি করবে, কান্না করেই তো কুল পাইতেছে না, খুশি করতে কি করবে? পারে আল্লাহ, আল্লাহ না করুক এরকম কিছু হোক, কিন্তু অবমূল্যায়নের দিকে দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ওলামাদের থেকে শিখেন এখনো করণীয় কি আছে। ফেতরা সমর্থ অনুযায়ী দেন, বরং সমর্থের চেয়ে বেশি দেন। সমর্থ অনুযায়ী দেন, সমর্থের চেয়ে বেশি দেন। ঈদের নামাজের আগে দেন, গরিবদেরকে আগেই দিয়া দেন, আগেই দিয়া দেন। নিজেদেরকে সখীর খাতায় নাম লেখান, বলবেন জীবনভর দিয়েছি 100 টাকা। জীবনভর দিলে কি হবে? 100 টাকাই যদি হতো তাহলে আল্লাহ রসুল 5 প্রকারের কথা বলতেন না, হাদিসে 5 প্রকারের কথা আসতো না। 5 প্রকারের কথা হাদিসে আসার কারণ এটাই যে ফেতরা সমর্থ অনুযায়ী দিবে, বরং সমর্থের চেয়ে বেশি দিবে, মন খুলা দিবে, ঈদের আগে দিবে। গরিব যেন ধনীর থেকে, ধনী যেই পোশাক পরছে ওইটা পরেই তার পাশে দাঁড়াইতে, ওরকম পরেই দাঁড়াইতে পারে। ধনী যদি তাকায় তো মুস্কি দিয়ে হাসি দিয়া বলবে, তাকান কি, আপনিই তো দিলেন। তাকান কি, আপনি তো দিলেন। এক বন্ধন তৈরি হয় ধনী আর গরিবের, সমাজের ভিতরে ছোট বড়র এক বন্ধন তৈরি হয়। আজকে বন্ধন নাই। গরিবরা সারাদিন ধনীদেরকে দেখে হিংসা করে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? সত্য তো। আর ভিতরে ভিতরে ফলতে থাকে, ঠিক না? সুযোগ পেলেই কূপ মারতে থাকে, ঠিক না? কূপ মারা বোঝেন? আরে মনে হয় বোঝেন না কূপ মারা। সুযোগ পাইলেই কি করে? কূপ দেয়। কূপ দেয় না, নাহলে ছিনতাই কেন হয়, ডাকাতি কেন হয়, চান্দা কেন হয়?
এ তো কোপ দেয়। কেননা ও ধনীদেরকে দেখে ভিতরে ভিতরে ফলতে থাকে আর হিংসা করতে থাকে। আর যদি আপনি ওরকম করতেন তাহলে ও ফলতো না, ও হিংসা করতো না, ও বলতো কূপ দিয়ে কি লাভ, কূপ ছাড়াই তো দিতে থাকে। কূপ দিয়ে সম্পর্ক খারাপ করে লাভ আছে? ও সম্পর্ক খারাপ করতো না। এই জন্য কোনো মনীষী লিখছিল, আর সময় হবে না, কোনো মনীষী লিখছিল, ধার্মীয় ধনীর থেকে মহব্বত করো গরিবকে, গরিবের থেকে ধার্মীয় না। ওই জাগা বেজাগায় চাইব, তোমার ইজ্জত বুঝবো না। আর মহব্বত করো তো গরিবকে, ওর কাছে টাকা নাই, ও জান দিয়া বদলা দিবে। ও কি দিবে? আর ধনীর লোকে প্রেম লাগাইলে, মহব্বত করলে ও টাকা দিয়া উড়ে, টাকা দিয়া প্রতিদান দিবে। আপনি খাওয়াইবেন এক হোটেলে, ও আরো বড় হোটেলে খাওয়ায় প্রতিদান দিয়া দিবে। কিন্তু ভিতরে ভিতরে কি নাই, কি নাই? এটা শুধু দেখানো। আর গরিব করবে জান দিয়া। যখন বন্ধন হয় না, তো গরিব জান দিয়া ধনীকে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।